বৃন্দাবনের সেই সকালটা ছিল অদ্ভুত নীরব, যেন বাতাসও থমকে দাঁড়িয়েছিল। পথ ধরে ধুলো উঠছে, আর সেই ধুলোর মধ্যে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সেনাপতি আক্রূরের রথ। রথে বসে আছে নীল বর্ণের সেই চিরচেনা বালক কৃষ্ণ, যার হাসিতে একসময় পুরো বৃন্দাবন মেতে উঠত। কিন্তু আজ সে যাচ্ছে বৃন্দাবন ছেড়ে। চারদিকে কান্নার ঝড় বয়ে যাচ্ছে। গোপ গোপীরা রথের চাকা ধরে ধরে কেউ পথ আটকে দাঁড়িয়ে আছে, কেউ কাঁদছে অবিরাম। কিন্তু সবচেয়ে বেশি কাঁদছে একমাত্র মা যশোদা। যশোদা ছুটে এসে কৃষ্ণকে বুকে জড়িয়ে ধরলেন, কাঁপা কাঁপা গলায় বললেন, কানাই, তুই কি সত্যিই আমাকে ছেড়ে চলে যাবি? তুই গেলে আমি বাঁচব কি করে? যে কৃষ্ণ দানব বধ করতে পারে, যে কৃষ্ণ কংসের রাজ্য কাঁপিয়ে দিতে পারে, সেই কৃষ্ণ তখন এক শিশুর মতো চুপ। মায়ের চোখের জল দেখে তার নিজের চোখও ভিজে উঠল। কৃষ্ণ ধীরে ধীরে যশোদার চোখের জল মুছে দিয়ে বলল, মা, কাঁদো না, আমি তো পরশুই ফিরে আসব, তুমি শুধু আমার জন্য অপেক্ষা করো। মায়ের বুক ভরে উঠল আশায়। তিনি ভাবলেন, হ্যাঁ, আমার কানাই তো কথা রাখে, পরশুই ফিরে আসবে। কিন্তু রথ চলতে শুরু করল। রথ যত দূরে যেতে লাগল, যশোদার বুক তত ফাঁকা হয়ে যেতে লাগল। তিনি ছুটে ছুটে রথের পিছনে গেলেন। হঠাৎই অন্ধকার নেমে এলো তার চোখে। কানাই বলে তিনি মাটিতে অজ্ঞান হয়ে পড়লেন। বৃন্দাবনের মানুষ তাকে তুলে ধরল, কিন্তু তার চোখ তখনও রথের দিকেই। এরপর শুরু হলো অপেক্ষা। প্রথম দিন যশোদা দরজায় দাঁড়িয়ে রইলেন। দ্বিতীয় দিন ভাবলেন, আজই তো পরশু। তৃতীয় দিন মনে মনে বললেন, হয়তো কাল আসবে। কিন্তু সেই কাল আর এলো না। দিন গেল, মাস গেল, বছর গেল। তবুও প্রতিদিন সকালে যশোদা বলতেন, আজ হয়তো আমার কানাই আসবে। তিনি প্রতিদিন দই মাখন বানাতেন। কৃষ্ণের প্রিয় মাখন আলাদা পাত্রে রাখতেন, যেন কানাই এসে আবার দুষ্টুমি করে তা চুরি করে নেবে। কিন্তু 100 বছর কেটে গেল, কৃষ্ণ আর বৃন্দাবনে ফিরে এলো না। তবুও যশোদার ভালোবাসা একটুও কমল না, কারণ মা জানতেন কৃষ্ণ শুধু মথুরার রাজা নয়, তিনি পুরো জগতের প্রভু। কিন্তু তার কাছে কৃষ্ণ কখনোই ভগবান নয়। তিনি শুধু বলতেন, সে আমার কানাই, আমার দুষ্টু ছেলে। পৃথিবীর সব প্রেমের মধ্যে সবচেয়ে গভীর প্রেম হল মায়ের প্রেম। আর সেই প্রেমের সবচেয়ে বড় উদাহরণ মা যশোদার সেই অবিরাম অপেক্ষা, যে অপেক্ষা কখনো শেষ হয়নি, কিন্তু ভালোবাসা কখনো কমেনি।